ইবনে শাইখুল হাদিস একাধিক বিয়ে করেছেন। এই বিষয় নিয়ে কথা উঠছে। এক পর্যায়ে বলতেছে, বেটা তোরা কি এর ফতোয়া দেস, একাধিক বিয়ের এই সেই। তখন আমি আল্লাহর কোরআনের সেই আয়াত শোনায় দিলাম, মাসনা ওয়া তুলাতা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে। সাথে সাথে ওই বদমাশ বলে কি, রাক্ষসের ফতোয়া। এটা কি আমার ফতোয়া নাকি আল্লাহর? বান্দা দুইটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করতে পারবে, অনুমতি আছে, এটা কার ফতোয়া? কথা কয় না? রব্বুল আলামিনের ফতোয়াকে যে ব্যক্তি বলবে রাক্ষসের ফতোয়া, তার ঈমান কি থাকবে? আমাদের কথাটা আবারও বোঝার চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার মাধ্যমে কালিমা আনার সাথে সাথে এই কথাও মেনে নিতে হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? আমার রবের বিরুদ্ধে মেম্বার সাহেব যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে চেয়ারম্যান যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে এমপি যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে মন্ত্রী যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে রাষ্ট্রপতিও যদি হুকুম দেয়, কাটটা মানবো। আমার রবের বিরুদ্ধে যদি রাষ্ট্র এবং তার সরকার সবাই মিলে হুকুম দেয়, তবুও কাটটা মানবো। আর মুসলিমদের অবস্থা দুর্বল হতে পারে, ইমানের অবস্থা দুর্বল হবে না। মুসলিমদের অবস্থা দুর্বল হতে পারে, কিন্তু ইমানের অবস্থা কি হবে না? মুসলিম জেলখানায় থাকতে পারে, রিমান্ডে থাকতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে পারে, কিন্তু তার অন্তরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকেই মানি, আল্লাহর বিরুদ্ধে কাউকে মানি না। আমার রব্বে কাবা এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহান নাস বুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। আরে তোমরা যেই আল্লাহকে বাদ দিয়া যাদেরকে কাউকে ডাকলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো ক্ষমতাই নাই। সুবহানাল্লাহ, ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। নবী আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত মুলকের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চান অল্প সময়ের জন্য ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মন চায় কাইরা নিয়ে যান, পালায়া যাইতে বাধ্য হয়। আমি অমুকের বেটি, তমুকের বেটি, আমি পালাই না, এই কথার কোনো ভ্যালু থাকে না। আমার রব জানে তুমি কবে পালাবা, আমার রব জানে আবার কবে বাংলাদেশে আসার পরে বাটানি খাবা। এত লাফালাফি কইরা লাভ নাই। আমার রব ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রব কি করে? ছাড় দেয়, বিল দেয়। ওই যে দেখেন না, গুড়ি 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 যে উড়ায় বাচ্চারা, গুড়ি রশি কিন্তু ঠিকই নিজের হাতেই রাখে। যতই কাটাকাটি করুক, যাই করুক, দিন শেষে টান দিয়ে নিয়ে আসে কিনা? কথা কয় না? আমার আপনার সবাই